আসসালামু আলাইকুম, শাহিনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে অনেক সুন্দর একটা রেসিপি আছে, পুরোপুরি ভিডিও দেখবেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে কি আসলে সুন্দর রেসিপি। আর তার সাথে আছে আজকে আমাদের ফ্রিজ পরিষ্কার করা। তো আজকে শাহিন ফ্রিজ পরিষ্কার করতেছে ওই রুমে। তো চলেন দেখে আসি যে কিভাবে ফ্রিজটা পরিষ্কার করতেছে। আর তার সাথে আজকে শাহিন আমাদেরকে রান্না করে খাওয়াবে। শাইন বাজারে গেছিল, বাজার থেকে মাছ আর হচ্ছে গরুর গোশ নিয়ে আসছে। তো ফ্রিজের জায়গা হচ্ছে না, ফ্রিজ পরিষ্কার করতে আমি লাগিয়ে দিছি। দেখেন ফ্রিজের কি অবস্থা, এত বরফ জমে গেছে। কি এগুলাম কি তো একদিনও সেই পরিষ্কার করছি আমি, কত মোটা হয়ে না আমি তো বাড়ির থেকে আসে মতো কতগুলাই যে বরফ জমছে। এই অবস্থায় যদি তো মাছ মারি পাটা 10 হতে সময় লাগবে। ভিতরে একবারে স্নোফলস তুষার। উপরের গুলো তো খুলতেছি। এই যে এগুলাই মাছ নিয়ে আসছে, জায়গা হচ্ছে না, যার কারণে আমি আবার ফ্রিজ পরিষ্কার করতে লাগিয়ে দিছি। আর এখানে এই যে গোস নিয়ে আসছে 1.5 কেজির মতো গোস, 1.5 কেজি তো না, 1.5 কেজি গোস নিয়ে আসছে। অর্ধেক রাখছি আর অর্ধেক বের করে রাখছি, রান্না করবো। দেখেন আরেকটা কাহিনী দেখাই সোয়াবের। এই যে সোয়াব দেখেন, এখানে হচ্ছে ট্যাং চিনি আছে, গুলা শরবত বানাইছিল, সেটা আবার গ্লাস হাত করে রেখে দিছে, আইসক্রিম বানাচ্ছে। তাহলে এসব কথা আর কাক বলবো। আবার এই যে এদিকে মাছ মাংস সবকিছু এখানে বের করে রাখছি, কারণ এদিকে ফ্রিজ পরিষ্কার করতেছে। হচ্ছে নর্মালে তরকারি রান্না করতে করতে তরকারির মানে বাটির জায়গা হচ্ছে না এখানে। দেখেন কি অবস্থা করে রাখছো তোমরা, কও দেখি ফ্রিজটার। পুরা ফ্রিজটাই পরিষ্কার করতে হবে, মানে ফ্রিজে তার জায়গা নাই যে এখন একটা এখানে কিছু রাখবো। মানে তরকারি রান্না করি অল্প একটু করে খায় আর কেউ। এদিকে গোছানো চলতেছে, সবগুলো একদম আমাকে আলাদা আলাদা করে গুছে দিচ্ছে মনে হয়। উপরে এখনো গোছানো হয়নি, তো নিচে গোছানো চলিচ্ছে। আর এদিকে এই যে সব মাছের পলি একটা একটা করে ধুয়ে ধুয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। সব ফেলে দাও, ওগুলো আর খাওয়া অনেক দিনের। তো এই যে ফাইনালি আমাদের ফ্রিজ গোছানো শেষ, সুন্দর করে গুছিয়ে দিছে একদম। বলেছি না লিয়ে এসেছি না সুন্দর করে গুছিয়ে দিছে একদম। শাইন কাজে লাগে পড়ছে, এই যে পেঁয়াজ কাটতে বসেছে। তো ওই পেঁয়াজ ছিলে দিব আর আমি পেঁয়াজটা কেটে দিব। আমাকে পেঁয়াজ ছিলতে লাগে দিছে, মানে আমি তো কাটতে পারি না, আমি চাকু দিয়ে ছাড়া কাটতে পারি না, আমার হাতের সমস্যা তো, মানে চাকু দিয়ে ছাড়া আমি কাটতে পারি না। তো ওরে বলছি যে আমি ছিলে দিতেছি, তুমি আমার একটু কেটে দিও, দেওয়ার পরে রান্নাটা বসায় দিব। বন্ধুরা দেখবেন এই পদ্ধতিতে রান্না করে খাবেন। আর আজকে রান্নাটা হচ্ছে, আজকে যে রান্নার রেসিপি আসবে সেটা হচ্ছে গরুর মাংস রান্না। হ্যাঁ, গরুর মাংস ভুনা, মানে ভুনা বলতে কি বসানো মাংস। এটা কোনো পেঁয়াজ রসুন আগে ভেজে নিব না, আমি একবারে রাইস কুকারে রান্না করব। তো প্রেসার কুকার আমার আছে, বাট আমার তো ইলেকট্রিক চুলা, কারেন্টের চুলা, কারেন্টের চুলাতে প্রেসার কুকার আমার হয় না, ইন্ডাকশন না, ইনফ্রারেড প্রেসার কুকার। তো এই জন্য আমি রাইস কুকারে দেবো, একদম প্রেসার কুকারের ফিলটা নিব। প্রেসার কুকারের মতোই সিদ্ধ হবে মাংস, সেম ওই রকমই মাংস সিদ্ধ হবে। তো অবশ্যই খাইয়ে দেখাবো মাংস, অবশ্যই দেখাবো কিরকম সিদ্ধ হয়েছে আপনাদেরকে। আর পেঁয়াজটা কাটি আর কি পদ্ধতিতে কি প্রসেস করে রান্না করতেছি সেই প্রসেস করে আপনারা রাইস কুকারে রান্না করে খাবেন, দেখবেন মুখে লাগে থাকবে। যদি না লাগে থাকে আমার ভিডিওতে আসে আপনি কমেন্ট করে বকাবকি করে দেবেন। খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে, একবারে ঘরোয়া মশলা, কোনো বাইরের এক্সট্রা কোনো মশলা দিব না, সব আপনাদের সামনেই দিব, আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ আদা রসুন সবকিছুই দেখাবো। মাংস ধর কাজে লাগে পড়ছে। বন্ধুরা এই যে 1.5 কেজি মাংস নিয়ে আসছি, 1.5 কেজি নিয়ে এসে অর্ধেক ফ্রিজে রাখা হয়েছে আর অর্ধেক
বাড়িতে আমরা তো লোক কম, এই জন্য মানে নিচে যে অর্ধেক, এটা এখন ধুয়ে নেই আমি ভালো করে পরিষ্কার করে নিই, নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে তো অবশ্যই। সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আমি আনে বন্ধুরা 1 ঘন্টা আমার ফ্রিজ পরিষ্কার করতেই গেল, 1 ঘন্টা লাগলো, 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজ পরিষ্কার করলাম। দেখেন আপনারা তো দেখলেন ফ্রিজে কিরকম বরফ জমে আসছিল। ফ্যানের মাংস ধোয়া একদম কম। বন্ধুরা আমার এই যে গোস্ত ধোয়া শেষ, তুমি কো মাংস আমি কই গোস্ত, ঠিক আছে ভালো। যার কাছে যেটা সুবিধা মনে হয় তাই সেটা বলে। আমার এই যে বন্ধুরা আপনারা দেখেন একটু সুন্দর করে একবারে একটা একটা করে ধুইছি, মানে ময়লা টয়লা কোনো ইয়ে নাই, একবারে মাংস সাদা করে ফেলেছি, লাল মাংস সাদা হয়ে গেছে। তো বন্ধুরা আমার মাংস ধোয়া শেষ, তো চলেন এখন কিভাবে মেখে দিই আপনাদেরকে দেখাবো মাখা। আসে তো পেঁয়াজ কাটতে বসে পড়ছি। এই যে কান্নাকাটির কাম শুরু করে দিছে। এরকম দিলে হবে না, একটু মোটা মোটা করলো। হ্যাঁ গলে যাবে, সমস্যা নাই, তুমি কাটো। বটি থাকি চলা দিচ্ছে, পিছলে চলে যাচ্ছে। কাপড় দিয়েছি তারপরেও চলে যাচ্ছে, টাইসের উপরে এরকম। পেঁয়াজ কাটা শেষ, শেষ পর্যন্ত আসে আমি বটি ক্লিন করতে পারছি, কাটতে পারতেছি না। বন্ধুরা এই যে পেঁয়াজ কাটা শেষ। হ্যাঁ, আর সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই ফোন করে জানাবেন। আমাদের তো অনেক ভালো আলহামদুলিল্লাহ, এবার রোজাটা অনেক ভালো যাচ্ছে, কারণ নাই ঠান্ডা নাই গরম বেশি, মানে একবারে হ্যাঁ মানে শীতও না গরম না। গরম না। হ্যাঁ তো পেঁয়াজ কাটা শেষ, আর ফাইনাল মাংসটা মাখিয়ে দিবেন। বন্ধুরা দেখবেন আমি কিভাবে মাংসটা মাখি, সেইভাবে আপনারাও মাখার চেষ্টা করবেন। হ্যাঁ তো বন্ধুরা এখানে আমি মশলা নিছি কি কি, প্রথমে নিছি পেঁয়াজ, তারপরে নিছি 3টা রসুন, আস্ত রসুন, তারপরে 2টা তেজপাতা, তারপরে আছে গোলমরিচ, তারপরে আছে লং, 2টা বড় এলাচ মানে কালো এলাচ, 3টা সাদা এলাচ, একটু গোটা জিরা, ডালচিনি, আর একটু অল্প একটু টুকরা জয়ফল। এই কয়টা হলো উপকরণ। তার ভিতরে যাবে শুকনা মরিচ, গুঁড়া মরিচ, হলুদ, আদা রসুন বাটা, আর হলো ধনিয়া গুঁড়া। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি কি দিছি, আপনাদেরকে বলে দিলাম, আর দেওয়ার সময় তো অবশ্যই দেখতে পাবেন। এই যে মাংস, খালি মাংস মানে গোস্ত, আর এই যে আমি এখন পেঁয়াজ গুলা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম দিচ্ছি পেঁয়াজ, এরপরে দিতেছি তেজপাতা, তারপর দিতেছি ডালচিনি, জয়ফল, সাদা এলাচ, 2টা কালো এলাচ, একটু গোটা জিরা। এই যে রসুনগুলো ঝামেলা করতেছে, রসুনগুলোকে আগে দিয়ে দিই, গোটা রসুন, আর এখানে গোলমরিচ আর হলো লং দিয়ে দিলাম। এরপরে দিব হলো কয়টা আস্ত আস্ত শুকনা মরিচ, গোটা ফেলে দিব, গোটা ছাড়িয়ে দিব। কয়টা দিলাম, 4টা, 5টা, 6টা, 6-7টা দিলাম আর কি। আপনারা ঝাল অনুযায়ী, যারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি 7টা দিলাম। বাকি মশলাগুলো, বাকি মশলা এখানে আছে আদা রসুন বাটা আর জিরা বাটা, আমি দিয়ে দিলাম 1 চামচ, 1 টেবিল চামচ। আর দিব হলো আর 2 চামচ, 2 চামচ দিলাম। আর এখানে দিব হলো 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিব 2 চামচ গুঁড়া মরিচ, 2 চামচ গুঁড়া মরিচ, আর হবে নি 1 চামচ হলুদ। আর একটু দিব, আর দিব না কিছু। বুঝা আছি সবাই। লবণ দিলাম 1 চামচ, পরে আবার এই যে 1/2 চামচ দিয়ে দিলাম। পরে যদি লাগে ইত্যাদি পরে চাকে আবার দিয়ে একটু গরম করে খেয়ে দিব। তারপরে দিব হলো সয়াবিন তেল, 1 বোতল 1 পোয়া তেল নিছি, অর্ধেক দিয়ে দিব।
ব্যাস এই যে অর্ধেক দিয়ে দিলাম, আর কোনো তেল টেল আর কিচ্ছু দিব না, একবারে সব রেডি কমপ্লিট ভাবে বসায় দিতেছি। কিছু মশলা দেওয়া শেষ, সেটা আমি এখন আমার হাত একটা মশলা, এই মশলা দিয়ে আমি এখন মাখাবো সবকিছু সুন্দর করে। জাদু এই হাতেই, যত মাখাবেন শত টেস্ট। গরুর গোস্ত খেতে দুর্দান্ত মজা লাগে। আমার মাংস মাখা শেষ, আমি এখন এই যেখানে পানি দিয়ে দিব, মানে পানি তো পরিমাণ মতো দিয়ে দিব, আমি একবারে দিয়ে দিব, আরো একটু লাগবে আরো দিই। মানে এই কড়াইয়ে এই এটাতে একই পানি লাগছে, একই পুরোটাই দিয়ে দিব, মানে নেক্সট আর পানিও দিব না, কিছুই দিব না, খালি জাস্ট একটু করে লাড়ায় দিব, লাড়ায় দিলে হয়ে যাবে। পেঁয়াজ আমার হাতে ঢুকে গেছে, এমনি হয়ে গেছে। ব্যাস এই যে দেখলেন মাখায় বসায় দিব। এখন আপনারা এই মাংসটা খাবেন, কেউ দেখি পেঁয়াজ ভাজে, মানে পেঁয়াজটা আগে কষায় নাই তারপরে মাংস ছাড়ে দেয়, সেটা আমি রান্না করলাম না, একবারে মাখে দিয়ে, মানে একদম গ্রামের ঐতিহ্যবাহী রান্না, এটা আমাদের বিয়ে বাড়ির মতো করে রান্না করলাম। বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ি মিলাদ বাড়িতে এরকম করে রান্না করে, তো আমরাও সেভাবে রান্না করার চেষ্টা করলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আসলে মজা পাবেন। এটা একদম বিয়ে বাড়ির মতো করে স্টাইলের রান্না করলাম, মানে বিয়ে বাড়িতে এইভাবে ম্যাকে দিয়ে রান্না করে। বিয়ে বাড়িতে কাঁচা মরিচ ইউজ করে না, শুকনা মরিচ ইউজ করে, আমিও শুকনা মরিচ ইউজ করলাম। তো আপনারা যেটা দেখলেন সেভাবে রান্না করে খাবেন, একেবারে বিয়ে বাড়ির মতো করে ফিল পাবেন। এটা করলে যাই বসাই দেব, চলো। এই যে দেখেন, এই যে বসাই দিলাম রাইস কুকারে দিয়ে, এই যে সুইচটা টিপি দিলাম, টিপি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা একটু পরে আসে আবার আধা ঘন্টার মতো আগে ফুটে নিক, আধা ঘন্টা জাল হওয়ার পরে এটাকে আসে লাড়া দিতে হবে। প্রায় এটা 2 ঘন্টার মতো লাগবে রান্না হতে, তো এটা আধা ঘন্টা পরে এসে লাড়া দিন, আপনাদের সাথে দেখা হবে আধা ঘন্টা পর। এখন মাংসটা দেখি, ওই যে বসাই দিয়েছি আধা ঘন্টা, প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। দেখি এই যে টিক 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 করে বলকাইতেছে, এই যে মাংসের কালার দেখছেন। মাংস এখন এটা পানি মরা বন্ধু, যে পেঁয়াজ পর্যন্ত গলে গেছে, যেগুলো পেঁয়াজ দিছিলাম, একদম বিয়ে বাড়ি স্টাইলে রান্না হচ্ছে বন্ধুরা। আর এই যে সবের আম্মু এখানে এই যে ইফতারির জন্য কি বানাচ্ছ গো? এগুলা এখানে আছে, এই যে তোমার বড়া তো পুড়ে গেল, একদিকে পুড়ে গেছে। এখানে হচ্ছে ডাল আছে, বড় ডাল, আর হচ্ছে চিংড়ি মাছের গুড়া চিংড়ি, মাছের গুঁড়া। ও আচ্ছা, গুঁড়া চিংড়ি মাছটা বড় বানাইছি। এই যে বন্ধুরা গুড়া চিংড়ি যে দেখা যাচ্ছে, আরেকটা জিনিস বানাইছি, সেটা অর্ধেক আমি ভিডিও করছি করা। গুড়া চিংড়ি দেখা যাচ্ছে। আর এই যে আমার এই যে মাংস এখানে, তালের পিঠা বানাইছি। এই যে বন্ধুরা দেখেন মাংসর যে কালার আর যে তেল ছাড়ছে, দেখে তো গেলে এখনই মনে হচ্ছে ইফতার করেই তো খাবার মন চাইতেছে। এটা কি একবার মাংস করতেছি, একবার গোস্ত করতেছি, দেখেন বন্ধুরা কালার দেখেন, একবার কালার দেখেন মাংসর, একবার গোস্তর কালার দেখেন। ও বন্ধুরা হয়ে গেছে আমাদের গোস্তটা, এখন চুলাটা অফ করে দিব। এই যে চুলার সিগন্যাল অফ করে দিলাম। শেষ রান্না। তো আপনাদের সাথে একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে আমার মাংসের ফাইনাল লুক দেখেন, একদম বিয়ে বাড়ির মাংসর মতো। গ্রেভিটা দেখছে না, তেল, এই না হলো বিয়ে বাড়ির মাংস। তো এখন খাইতে বসছি, দেখি খাই নিজের হাতে রান্না কেমন হয়েছে। আজকে থালাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সালাদ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আজকে নিচে বসছি খাইতে।
অস্থির, একদম বিয়ে বাড়ির মতো স্টাইলের। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন মাংস দিয়ে এত সুন্দর সফট হয়েছে, মানে গোস্ত দিয়ে এত সফট, মানে শূন্য ছাড়া যাচ্ছে। দেখেন আপনি বিশ্বাস না করলে দেখেন এই যেটাতে শূন্য টোকা দিলেই ছাড়া যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। আপনাদেরকে তো আগেই বলছি যে রাইস কুকারে রান্না করলে প্রেসার কুকারের মতো সিদ্ধ হবে মাংস, কিন্তু রাইস কুকারে একটু সময় লাগে। কিন্তু সময়টা যতই মানে যেরকম সময় রান্না করবেন সেরকম তো মাংস অবশ্যই সিদ্ধ হবে, সেটা বুঝতে হবে ব্যাপারটা। আর মাংসটা হচ্ছে একদম বিয়ে বাড়ির স্টাইলের মতো, আর খাইতেও একদম সেম বিয়ে বাড়ির মতো, যেভাবে আপনারা বিয়ে বাড়িতে খান সেভাবেই মানে সেই রকমই রান্না হয়ে গেছে। আর ঘ্রাণটাও সেই রকম, দেখলাম তো একবারে স্যাম্পল ভাবে রান্না করছি, কোনো বাড়তি কোনো মশলা দিই। অনেক ভালো খেলাম, থালা একবারে চাটাপুটে খাচ্ছি শেষের দিকে। আর আপনার কি বলবো, তো ভিডিওটা আমার এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। চ্যানেলটা বড় করার দায়িত্ব আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঝাল হয়েছে অনেক, অনেক ঝাল হয়েছে অনেক। 7টা গোটা মরিচ দিছি, গুঁড়া মরিচ দিছি 2 চামচ।